জয়গুরু বন্ধুরা, যারা প্যানিক অ্যাটাক দ্বারা আক্রান্ত অর্থাৎ যাদের প্যানিক অ্যাটাক হয়, আজকে তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে। এই প্যানিক অ্যাটাক সম্পর্কে আজকে একটি ভুল ধারণা আপনাদের আমি ভেঙে দেওয়ার চেষ্টা করব। আপনারা এই প্যানিক অ্যাটাকটাকে অনেক বড় কিছু দেখে থাকেন। আপনারা ভাবেন না জানি কি হয়ে যাবে, অর্থাৎ এক ধরনের ভয় আতঙ্ক আপনাদের মধ্যে বিরাজ করে এই প্যানিক অ্যাটাকের কারণে। মূলত প্যানিক অ্যাটাকে দুটো সাইড বা দুটো দিক আছে। একটি হলো লং সাইজ বা লেন্দি প্রসেস, আরেকটা হলো নর্মাল অর্থাৎ জেনারেল প্রসেস। এই নর্মাল বা জেনারেল প্রসেসকে বলা হয় প্যানিক অ্যাটাক, আর যেটা লং টাইম বা লেন্দি প্রসেস সেটাকে বলা হয় প্যানিক ডিজঅর্ডার। পার্থক্যটা কি আগে এটা বোঝার চেষ্টা করুন। নর্মাল যেটা আছে অর্থাৎ যেটাকে আমরা প্যানিক অ্যাটাক বলে থাকি, এটা যে কারো হতে পারে। বছরে একবার বা 2 বছরে একবার যে কোনো মানুষের প্যানিক অ্যাটাক হতে পারে। সেটা কোনো সমস্যা না বা সেটা সমস্যার সৃষ্টি করেও না। হয়তো ক্ষণিকের জন্য আপনারা ভয় পেয়ে যান যে না জানি কি হয়ে গেছে, আসলে ওটা একটা নর্মাল প্রসেস, যেটাকে আমরা প্যানিক অ্যাটাক বলে থাকি। আর প্যানিক ডিজঅর্ডারটা কি? এটা হলো এই প্যানিক অ্যাটাকটাই যখন বারে বারে হতে থাকে, অর্থাৎ বছরে 4-5 বার বা 8-10 বার, এমনও হয় এক একজনের মাসে 2-3 বার হয়ে থাকে, তখন এটাকে প্যানিক ডিজঅর্ডার বলা হয়ে থাকে। অর্থাৎ বারবার প্যানিক অ্যাটাক দ্বারা আক্রান্ত হলে আপনাকে বুঝতে হবে যে আপনি প্যানিক ডিজঅর্ডার দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। এখন প্রথম যে স্টেপটা আছে, দ্যাট মিন্স প্রাইমারি স্টেপ। প্যানিক অ্যাটাক যেটা হয়ে থাকে সেটা কিভাবে হয় বা কি করে আপনারা বুঝতে পারবেন? হঠাৎ করেই দেখলেন আপনাদের খুব বেশি অস্থির লাগতেছে, শ্বাস প্রশ্বাসের আদান প্রদান করতে কষ্ট হচ্ছে, বুকের মধ্যে চাপ ধরে আছে, আপনি হঠাৎ করে কথাবার্তা বলতে পারতেছেন না। আপনার কাছে মনে হবে সম্ভবত এখন একটা কিছু হয়ে যাবে, এরকম মনে হবে। অর্থাৎ খুব বেশি অস্থির হয়ে পড়বেন আপনি, কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। এক ধরনের ভয় আতঙ্ক আপনাকে ওই সময় অ্যাটাক করে ফেলবে। এটা হলো নর্মাল একটা প্রসেস, অর্থাৎ নর্মাল প্যানিক অ্যাটাক। এটা যে কোনো মানুষের বছরে একবার বা 2 বার হয়ে থাকে বা হতে পারে। এটা হলে ওইরকম কোনো ভয়ের কারণ নেই। কিন্তু যখনই এই প্যানিক অ্যাটাকটা বারবার আপনার হতে থাকবে, তখনই আপনাকে বুঝতে হবে যে আপনি এক ভয়াবহ মানসিক রোগ দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছেন, অর্থাৎ প্যানিক ডিজঅর্ডার দ্বারা আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন। কখন বারবার হতে থাকবে বা কখন আপনি প্যানিক ডিজঅর্ডার দ্বারা আক্রান্ত হয়ে পড়বেন? যখন এই প্রাইমারি স্টেজের বিষয়টাকে আপনি সহজভাবে মেনে নিতে পারবেন না, অর্থাৎ যখন প্রথমবার প্যানিক অ্যাটাক হয়ে যাবে, ওই প্যানিক অ্যাটাক থেকেই যখন আপনার মধ্যে একটা ভয় সঞ্চারিত হবে, সবসময় একটা ভয় আতঙ্কে আপনি থাকবেন, ওই যে স্মৃতিগুলো মনে করেই আপনার মধ্যে এক ধরনের অস্থিরতা চলে আসবে, তখনই আপনার আবার প্যানিক অ্যাটাক হয়ে যাবে। এভাবে প্রতিনিয়ত আপনার হতে থাকবে, আপনি কোনো কিছুতে শান্তি পাবেন না। সবসময় আপনার মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করবে। আপনি বাহিরে যেতে ভয় পাবেন, দূরে কোথাও যেতে ভয় পাবেন, মানুষের সামনে কথা বলতে ভয় পাবেন, একা ঘরে শুইতে গেলে আপনি ভয় পাবেন, একা থাকতে গেলেই আপনি ভয় পাবেন। সবসময় একটা অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে। আর ওই যে ভয়টা তো সারাক্ষণ আপনার মনের মধ্যে থাকবেই, যে সম্ভবত ওইরকম একটা কিছু আমার এখনই বুঝি হয়ে যাবে, এরকম একটা ভয় সারাক্ষণ আপনার মনের মধ্যে কাজ করবে। এখন প্রথম যে প্যানিক অ্যাটাকটা হলো, এটা কিসের কারণে হলো বা কিসের কারণে হতে পারে? 3টি কারণ আমি উল্লেখ করে দিতেছি। একটি হলো ফিনান্সিয়াল প্রবলেম, অর্থাৎ আপনি কিছুতেই ফিনান্সিয়াল প্রবলেমটাকে রিকভার করতে পারতেছেন না। ব্যবসা বাণিজ্য নিয়ে বা চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকমের ঝামেলায় আছেন, অর্থাৎ একটা মানসিক চাপের মধ্যে আছেন। যখন এই মানসিক চাপটা দীর্ঘদিন চলতে থাকবে, তখন হঠাৎ করে আপনার মধ্যে একদিন প্যানিক অ্যাটাক হয়ে যাবে, অর্থাৎ আপনি প্যানিক অ্যাটাক দ্বারা আক্রান্ত হয়ে পড়বেন। দ্বিতীয় যে কারণটি আছে সেটি হলো পারিবারিক চাপ বা পারিবারিক ঝামেলা। দেখা গেল দীর্ঘদিন যাবৎ পরিবারে ঝামেলা চলতেছে বা ঝামেলা হইতেছে, আপনি ওই ঝামেলাটা নিয়ে মানসিকভাবে খুব বেশি চাপের মধ্যে আছেন। এইরকম বেশ কিছুদিন চলার পরে হঠাৎ করে আপনার একদিন প্যানিক অ্যাটাক হয়ে যাবে। তৃতীয় যে কারণটি আছে সেটি হলো বড় ধরনের আপসেট, অর্থাৎ কোন একটা ঘটনা আপনি মেনে নিতে পারতেছেন না। আপনার প্রিয় মানুষ হয়তো দূরে সরে গেছে, সেই বিরহ বিচ্ছেদটাকে আপনি মেনে নিতে পারতেছেন না, বা এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আপনার মনের উপর যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলেছে বা চাপ সৃষ্টি করেছে। এরকম অবস্থা কয়েকদিন চলার পরে কি হবে? হঠাৎ করে আপনার একদিন প্যানিক অ্যাটাক হয়ে যাবে। এখন সমাধানটা কি? প্রাইমারি স্টেজে যে প্যানিক অ্যাটাকটা হয়, অর্থাৎ প্রথমবার বা দ্বিতীয়বার যে প্যানিক অ্যাটাকটা হয়, ওই সময়টায় আপনারা খুব বেশি নড়াচড়া করবেন না। যখন প্যানিক অ্যাটাকটা হবে তখন চুপচাপ একটা জায়গায় বসে থাকেন বা বসে পড়েন। ওই সময় নড়াচড়া বেশি করার চেষ্টা করবেন না। ওই সময়
আস্তে করে একটু শ্বাস প্রশ্বাসের কাজটা করতে থাকুন। মাত্র 1 মিনিট করার পরে দেখবেন আপনি নর্মাল হয়ে গেছেন, অর্থাৎ স্বাভাবিক হয়ে গেছেন। আর ওই সময় আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটা হলো সাথে সাথে আপনার পরিচিত কোনো লোকজন দূরে আছে বা কাছে আছে তাকে কাছে ডেকে নিন, তার সাথে 2-1 মিনিট গল্প করুন, অর্থাৎ আনন্দদায়ক ঘটনা শেয়ার করুন, অর্থাৎ খোশ গল্পে মেতে উঠুন। আর যদি দূরের কেউ থাকে তাহলে প্রয়োজনে আপনার কাছে যদি মোবাইলটা থাকে সাথে সাথে তার সাথে কথা বলে, আপনার প্রিয় বন্ধু প্রিয় মানুষ তার সাথে 1 মিনিট বা 2 মিনিট কথা বলুন, দেখবেন প্যানিক অ্যাটাক সাথে সাথে শেষ হয়ে গেছে। আর লেন্দি প্রসেস যেটা যেটা প্যানিক ডিসঅর্ডার বলা হয়ে থাকে, সেটা থেকে মুক্তি কিভাবে পাবেন? সেটা থেকে মুক্তি পেতে হলে মনের সন্দেহটা, অর্থাৎ ওই যে প্রথমবার প্যানিক অ্যাটাকটা হয়েছে বা দ্বিতীয়বার প্যানিক অ্যাটাকটা হয়েছে, ওই স্মৃতিটা যেন মনের মধ্যে না আসে সেটার কাজ করতে হবে। আপনার মনের মধ্যে যে ডর ভয় দুশ্চিন্তা ঢুকে গেছে সেগুলোকে দূর করে দিতে হবে। এখন সেগুলোকে দূর করবেন কি করে? ওটা তো মনের মধ্যে সেট আপ হয়ে গেছে, অর্থাৎ আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডে সেট আপ হয়ে গেছে। ওটাকে দূর করবেন কি করে? ওটাকে কি দূর করা যাবে কোনো ঔষধ দিয়ে? মনের মধ্যে সন্দেহ ঢুকে গেছে, যদি আবার ওইরকম কিছু হয়ে যায়, যদি একটা কিছু হয়ে যায়, যদি মারা যায়, এই যে সন্দেহটা ঢুকে গেছে, এগুলো দূর করবেন কি করে? এগুলোর জন্য কি কোনো ঔষধ আছে যে আপনাকে একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হলো, আপনি একই চিন্তা আর বারবার করবেন না, আপনি কোনো কিছু নিয়ে সন্দেহ করবেন না, আপনার দেহ নিয়ে আর কোনো সন্দেহ করবেন না, আপনার যে প্যানিক অ্যাটাক হয়েছিল সেটা আর আপনি মনে করার চেষ্টা করবেন না? এরকম কোনো ট্যাবলেট বা ওষুধ আছে? না, এরকম কোনো ট্যাবলেট বা ওষুধ নেই। সমস্যাটা হয়ে গেছে মনের মধ্যে, অর্থাৎ মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে। সেই সন্দেহটাকে দূর করতে হলে আপনাকে করতে হবে কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলে, অর্থাৎ কথার মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ করে দিতে হবে, আপনার মনের সন্দেহগুলোকে দূর করে দিতে হবে কথার মাধ্যমে। ওগুলোকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, কোনো কিছু লাগবেও না। শুধুমাত্র আপনার সাথে প্রতিদিন হয়তো আধা ঘন্টা কথা বলা হবে, অর্থাৎ আপনাকে রিল্যাক্স করা হবে, আপনার ভেতরের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে দিতে হবে কথার মাধ্যমে। অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপি ছাড়া আপনি প্যানিক ডিসঅর্ডার থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না। ওখান থেকে বের হয়ে আসতে হলে আপনাকে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, যেহেতু আপনার মন নিয়ে কাজ করা হবে, সেই জন্য ওই সময়টাই যেন আপনাকে কেউ বিরক্ত না করে এমন একটা জায়গা বা স্থান আপনারা বেছে নেবেন। তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনবেন। আধা ঘন্টা আপনার সাথে কথা বলা হবে। কি কথা বলা হবে, কিভাবে মনের পরিবর্তন হয়, কিভাবে মনের সন্দেহ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা দূর হয়ে যায়, তখন বুঝতে পারবেন। প্রতিদিন আধা ঘন্টা করে মাত্র 7টা দিন কাউন্সেলিং করানো হবে। 7 দিন। 7 দিন পরে দেখবেন আপনার মধ্যে এই সমস্যাগুলো আর হয় কি